জঙ্গল, যেখানে সূর্যের আলো ঠিকমতো ঢুকতে পারে না। ঘন অন্ধকার আর কুয়াশায় ঢাকা সেই জঙ্গলের নাম কালো ছায়ার বন। গ্রামের মানুষজন বলে, ওই জঙ্গলে কিছু একটা আছে, এমন কিছু যা মানুষ না, কেউ যদি ভুল করে ওই জঙ্গলে ঢোকে সে আর কখনো ফিরে আসে না। গ্রামের পাশেই ছিল সেই ভয়ঙ্কর জঙ্গল। দিনের বেলাতেও জায়গাটা অদ্ভুত নীরব, আর রাত হলেই শোনা যায় অচেনা সব শব্দ, কখনো কারো কান্না, কখনো ফিসফিসানি, আবার কখনো মনে হয় কেউ যেন নাম ধরে ডাকছে। এই গ্রামেরই এক সাহসী ছেলে ছিল, রাকিব। ছোটবেলা থেকেই সে এসব ভূতের গল্পে বিশ্বাস করত না। তার মনে হতো এসব শুধু মানুষের বানানো ভয়। একদিন সে ঠিক করল এই রহস্য সে নিজেই বের করবে। সবাই তাকে বারবার নিষেধ করল, বলল ওই জঙ্গলে যাস না, ওখানে কিছু একটা আছে। কিন্তু রাকিব কারো কথা শুনল না। সেই রাতেই ঠিক 12টার সময় টর্চ হাতে রাকিব একা একা ঢুকে পড়ল সেই জঙ্গলে। চারদিকে ঘন অন্ধকার, কুয়াশা ধীরে ধীরে চারপাশ ঢেকে ফেলছে। গাছগুলো যেন অদ্ভুতভাবে দুলছে, অথচ বাতাস নেই। ঝিঝি পোকার ডাক আর শুকনো ডাল ভাঙার শব্দে পুরো জঙ্গলটা কেঁপে উঠছে। রাকিব একটু একটু করে ভেতরের দিকে এগোতে লাগলো। হঠাৎ সে লক্ষ্য করল গাছের ছায়াগুলো যেন নড়ছে, কিন্তু বাতাস তো নেই, তাহলে ছায়াগুলো নড়ছে কিভাবে? তার বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল, তবুও সে থামল না। ঠিক তখনই হঠাৎ করে তার টর্চটা নিভে গেল। চারদিকে ঘন অন্ধকার নেমে এলো, নিজের হাতটাও দেখা যাচ্ছে না। রাকিব ভয় কাঁপতে লাগলো। সে টর্চটা আবার জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কাজ করল না। আর তখনই তার কানে ভেসে এলো একটা ভয়ঙ্কর কণ্ঠস্বর, ধীরে ধীরে, ভারী গলায়, কে এসেছে আমার জঙ্গলে? রাকিবের শরীর জমে গেল। সে দৌড়াতে চাইল, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। সে ধীরে ধীরে পিছনে তাকালো, আর তখনই দেখল কুয়াশার ভেতর থেকে একটা সাদা অবয়ব ভেসে আসছে। লম্বা চুল, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে, মুখে একটা অদ্ভুত হাসি। ভূতটা ধীরে ধীরে তার সামনে এসে থামল, তারপর ভয়ঙ্কর কণ্ঠে বলল, অনেক বছর আগে আমিও তোমার মতোই এখানে এসেছিলাম, তারপর আর কখনো ফিরে যেতে পারিনি। হঠাৎ চারপাশে অদ্ভুত শব্দ শুরু হলো। কুয়াশার ভেতর থেকে আরো অনেক ছায়া বের হয়ে এলো। তারা সবাই রাকিবকে ঘিরে ধরল। চারদিক থেকে ফিসফিস শব্দ ভেসে আসতে লাগলো, থাকো, আমাদের সাথে থাকো, এখানেই থাকো। রাকিব ভয়ে চিৎকার করে চোখ বন্ধ করে ফেলল। তার চারপাশে যেন সবকিছু ঘুরতে লাগলো। ঠান্ডা হাওয়া তার শরীর ছুঁয়ে গেল। তারপর হঠাৎ সব শান্ত হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন জঙ্গলের বাইরে রাকিবকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখল। তাকে দ্রুত বাড়িতে নিয়ে যাওয়া হলো। জ্ঞান ফেরার পর সে কিছুই বলতে চাইল না, শুধু তার চোখে ছিল ভয়, গভীর ভয়। সেদিনের পর থেকে রাকিব আর কখনো সেই জঙ্গলের দিকে তাকায়নি। আর গ্রামের মানুষজন আজও বলে, রাত গভীর হলে সেই জঙ্গল থেকে এখনো শোনা যায় একটা ভয়ঙ্কর কণ্ঠস্বর, কে এসেছে আমার জঙ্গলে? ভয়ে চিৎকার করা মুখ চিরহরিত। আমাদের এরকম আরো অজানা ভূতের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন।